আপনারা দেখছেন বেঙ্গল টিভি 24x7.com নজরে আপনিও। রাজ্যে তৃণমূলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আর নয় অন্যায় এর ব্যানারে উত্তর 24 পরগনার বাগদায় বিজেপি পক্ষ থেকে শুক্রবার একটি বাইক র্যালি করে। শতাধিক বাইক নিয়ে এদিন বাগদার গোবরাপুর খেলার মাঠ থেকে র্যালি শুরু হয়। এই র্যালি সমগ্র বাগদা বিধানসভা প্রদক্ষিণ করবে। পরবর্তীতে বাগদা সিংরানি হয়ে নাটাবেড়িয়া একটি পথসভা করে মিছিল শেষ হবে। বিজেপির দাবি, তৃণমূল সরকার আমফান থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি করছে। এমনকি সরকারি আধিকারিকদের তাদের শিক্ষাগত যোগ্যতা সম্মান না করে সরকারি আধিকারিকদের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে তৃণমূলের ভোট প্রচার করাচ্ছে। মারুতি গাড়ি সবার সামনে থাকবে, মারুতি গাড়ি সবার সামনে থাকবে। তারা প্রত্যেকে লাইন দিয়ে সিঙ্গেল লাইনে দাঁড়িয়ে যাবেন, সিঙ্গেল লাইনে দাঁড়িয়ে যান। এই বাইক র্যালি কেন? আজকের বাইক র্যালি বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্য সরকার যেভাবে একের পর এক আমাদের বিজেপি কর্মীদের খুন করে চলেছে, যেভাবে বিভিন্ন দিকে সাধারণ মানুষকে অপমান করতে হচ্ছে, যেভাবে আপনারা দেখেছেন আমপান ঝড়ের কী দুর্নীতি হয়েছে। প্রত্যেকটা মানুষ আজকে আপনি গাড়াবোতা পঞ্চায়েতে যান, আপনি সুন্দরপুর পঞ্চায়েতে যান, ট্যাংরা পঞ্চায়েতে যান, আপনি যে পঞ্চায়েতে যাবেন, যেখানেই যাবেন, দেখবেন প্রতিটা পঞ্চায়েত থেকে প্রত্যেকটা তৃণমূলের নেতারা একটা সাধারণ গরিব মানুষকে একটা ঘর দিতে গেলে তার কাছ থেকে টাকা নিচ্ছে। সামান্য স্কুল মাস্টারমশাই, বিডিও অফিসার, সরকারি আধিকারিকদের আজকে কি করা হচ্ছে, দুয়ারে দুয়ারে সরকার নাম করে আজকে পদস্থ অফিসারদের তাদের শিক্ষার ন্যূনতম সম্মানটুকু না দিয়ে তাদেরকে মানুষের দরজায় দরজায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন পাঠিয়ে দেওয়া হচ্ছে? তৃণমূলের ভোট প্রচার করবার জন্য। আজকে দিনের পর দিন আমাদের বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা বাগদা বিধানসভা জুড়ে একটা বাইক র্যালি যুব মোর্চার পক্ষ থেকে করেছি। ভারতের সাংগঠনিক জেলার যুব মোর্চার পক্ষ থেকে যে বাইক র্যালিটা করা হয়েছে, আজকে এই মাঠ থেকে শুরু হবে। সম্পূর্ণ সৌমিত্রদার আদেশে, রাজ্য সরকারের আমাদের রাজ্যের নেতৃত্বের আদেশে আজকে বাগদা বিধানসভার এখান থেকে বাগদা বিধানসভার টালিগুলার মাঠ থেকে শুরু হয়েছে। এই বাইকটা বাগদা বিধানসভার সমস্ত বিধানসভা নিয়ে যাবে। এখান থেকে সোজা আসাম হয়ে হেলেঞ্চা হয়ে বাগদা যাবে, বাগদা থেকে ওখান থেকে সিদ্ধানি যাবে, সিদ্ধানি থেকে নাটাবিড়িয়া গিয়ে আমাদের একটা 5 থেকে 700 লোকের একটা যুব মোর্চার পক্ষ থেকে পথসভা করা হয়েছে। এবং সেই পথসভাতে আমরা রাজ্য সরকারের যে সমস্ত দুর্নীতি, রাজ্য সরকারের যে সমস্ত অপকর্ম, রাজ্য সরকারের যে সমস্ত খুনি মার্ডারার কিলাররা আছে, তাদের বিরুদ্ধে আমরা সমস্ত মানুষের সঙ্গে তুলে ধরছি। আপনাদের এই বাইক র্যালির অনুমতি পেয়েছেন প্রশাসনের পক্ষ? আমরা বাইক র্যালির কোনো অনুমতি আমাদের নেওয়ার প্রয়োজন নেই। যদি রাজ্য সরকার মনে করে পুলিশ দিয়ে আমাদের হেনস্থা করবে, আমরা পুলিশের সঙ্গে হেনস্থা করতে রাজি আছি। যদি মনে করে পুলিশ আমাদের রাস্তায় গ্রেপ্তার করবে, আমরা প্রত্যেকে যুব মোর্চার তরফ থেকে অ্যারেস্ট করতে রাজি আছি। আমরা থানায় জানিয়েছি, বনগা থানাতেও জানিয়েছি, বাগদা থানাতেও জানিয়েছি। যদি কখনো পুলিশ মনে করে আমাদের অ্যারেস্ট করবে, আমরা সম্পূর্ণরূপে অ্যারেস্ট করতে রাজি আছি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস, আমি বারাসাত সাংগঠনিক।